lights went down. হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। এখন আমি যাচ্ছি সকাল সকাল। কোথায় যাচ্ছি সেটা আগে বলবো না, আমাদের ডেস্টিনেশনটা অনেকটাই দূর। তা যাই, তোমাদের সাথে তারপরে শেয়ার করবো কোথায় চলে এসেছি। আর রওনা হয়ে গেছি, এখন বাজে, বাড়ির থেকে বেরিয়েছি ধরো 8:45। এখন দিনহাটা ক্রস করলাম, তো কোথায় যাওয়া যায় দেখা যাক, এখনই বলছি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের হুট করেই প্ল্যানটা হয়েছে। আর পাহাড় মানে জানি না কেন এত ভালো লাগে, শুধু পাহাড়ই টানে আমাদেরকে বেশিরভাগ। একটু ছুটি ছাটা পড়লে পরে মনে হয় পাহাড়ে বেরিয়ে যাই। আর এবারের ডেস্টিনেশনটা এখনই জানাচ্ছি না তোমাদের। আর খুব সুন্দর জায়গায় যাচ্ছি এতটুকু বলতে পারি। দেখো, এমনিতেও তো ফরেস্ট এলাকা কত সুন্দর লাগে তাই না দেখতে। টি মোমেন্টে এর আগেও এসেছিলাম, এই নিয়ে 3বার হলো। খুব সুন্দর জায়গাটা। তা এখন দেখি কি কি খাওয়া যায়। পরের বেশি পছন্দ এই দ্য মোমেন্টস টি। মানে এখানে কি বলো তো, এখানে না তুমি অনেক রকমের হচ্ছে চা খেতে পারবে। এখানে চা পাতাও বিক্রি হয়, অনেক দামি দামি মানে কোম্পানির চা এখানে বিক্রি হয়। তারপরে হচ্ছে এখানে এসে এবার দেখছি এত সুন্দর করে ফুল গাছগুলো মানে গেড়েছে না, এত ভালো লাগছিল, ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আর আমি তো ফুল গাছ দেখে পাগল হয়ে গেছি। আর এইদিকে আমার বর বলছে চলে এসো তাড়াতাড়ি, আগে ব্রেকফাস্টটা করে নিই, তার কারণ আমরা অনেকটা সকালেই তো বেরিয়েছি, শুধু চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর বাড়ির থেকে বাইরে যাওয়া মানেই তো একটু পরপর চা খাওয়া, দাঁড়ানো। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছিল। আর জানো তো, এখানে গাঁদা ফুলগুলো মানে সত্যি তোমাদেরকে না দেখিয়ে মানে থাকতে পারলাম না। আচ্ছা, এখানে সবটা তোমার সামনে যে পোর্শনটা সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কেক, বিস্কিট, চা পাতা সব কিছুই পাওয়া যায় এখানে। আর এখানে না পেট্রোল পাম্প আছে তার উল্টো পাশে। আর তার পাশে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল, মানে এত বড় বড়, তোমরা মোবাইলে কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু অনেকটাই বড় বড় সাইজের ছিল। খুব ভালো লাগছিল। যাক, এখানে একটা শর্টস করে নিলাম। তারপরে এখন তো না আর দাঁড়িয়ে থাকা যাবে না, তার কারণ বকছে আমাকে, খেতে হবে তো। তো চলো। তা সকালবেলা গরম গরম এই দেখো চা নিয়ে নিয়েছি, আর তার সাথে হচ্ছে ব্রেড টোস্ট। আর দেখো, ভালোই মানে লাগছিল খেতে। বাড়িতে করা আর যে কোনো শপে এসে খাওয়ার মধ্যে কিন্তু তফাৎ তো আছেই, তাই না? বেশ, আমরা এটাই খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পরে এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তারপরে আবার ওই যে অজানা ডেস্টিনেশন। আর দেখো, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে না দেখো, এগুলো না, এই ওং লেখাগুলো বিক্রি হয় অনেক দামে, 3600, 5000, বড়টা 5000, ছোটটা 3600। মানে খুব দেখলাম যে ভালোই ডিমান্ড আছে এখানে এগুলো। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বানরদের মানে জায়গা বলতে পারো। তার কারণ এত বানর দেখতে পাচ্ছি আশেপাশে, আর ওরা না কিভাবে তাকিয়ে যেন আছে, বেশ দেখতে কিন্তু ভালোই লাগে। দেখো, আমরা বড় হয়ে গেলে কি হবে, কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু এখনো মনে হয় বেশ মজা লাগে, তাই না? বানরগুলো দেখতে। আমার মেয়ের সাথে সাথে আমিও খুব মজা করছিলাম বানরগুলো দেখে। আর আমার বড় হাসছিল যে আমাদের দুজনের ভাব দেখে, এত বানর দেখছিলাম। তা খুব ভাল লাগছিল। যাই হোক, মানে মনে হয় না এক এক সময় যে সেই ছোটবেলায় ফিরে যাই, খুব ভাল লাগে। যাক, এখন হচ্ছে এই মানে সেবক রোডটা আমরা ক্রস করে এখন আমরা চলে যাব অন্যখানে, ঠিক আছে। আর এখন দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ তো আমাদের করতেই হবে, তাই না? এই দেখো পাহাড়ে গা ঘেঁষে কি সুন্দর জায়গায় আমরা, এটা তিস্তা বাজার, এখানে হচ্ছে আমরা সকালবেলা মানে সকালবেলা নয়, দুপুরে লাঞ্চটা করে নেব। জানালা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে আমরা খেতে বসবো।
এসেছে ভেজ থালি, আমি আর আমার মেয়ে খাবো, আর সাথে হচ্ছে ডিমের একটা অমলেট। আর ওদের খাবারটা এখনো আসেনি, ওয়েটে আছে ওরা। লাঞ্চ টাইম চলে এসেছে, আর আমার হচ্ছে ভেজ থালি, সাথে তোমার ডিমের অমলেট, আর ওদের জন্য হচ্ছে তাওয়া রুটি, আর সাথে হচ্ছে ডাল ফ্রাই। খুব খিদে পেয়েছে এখন, খেয়ে নি। খুব মানে খুব খিদে পেয়ে গেছে। মামন খাবে না তুমি? খাবারের মধ্যে আছে, এগুলো কি আমি জানি না, এগুলো কি গো? এগুলো কি? মিষ্টি কুমড়ো হবে। সাথে এই দেখো শাক দিয়েছে, এটা স্যালাড, বিট দিয়ে, মূলো দিয়ে, শসা দিয়ে স্যালাড। আর এটা কি, এটা জানি না আমি। আলু 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 সেদ্ধ না কি এটা, বুঝতে পারছি না। এটা হচ্ছে দই দিয়েছে, এটা চাটনি দিয়েছে, এটা ডাল দিয়েছে, আর এটা দিয়েছে কাবলি ছোলা দিয়ে, এটা কি এটা দিয়েছে, আর এটা সবজি দিয়েছে। আর এই দেখো রাইসের মধ্যে ডাল ছিটিয়ে দিয়েছে, আর পাঁপড়, ডিমের অমলেট। বেশ খেয়ে দিয়ে নিলাম, তার কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো, আর খাবারগুলো বেশ ভালোই ছিল। তোমরা যদি তিস্তা বাজারে আসো তো এই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো। আর তারপরে ওদের দোকান থেকে আমরা কিছু চকলেট কিনে নিয়ে যাচ্ছি, তার কারণ এরপরে অনেকটা দূর দূর তোমার হচ্ছে দোকান পড়বে, যার জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। চকলেট টকলেট এগুলো তো গাড়িতে বসে বসে খেতে হবে। আর এই তো আবার রওনা দিয়ে দিলাম কিছু। তোমাদের সাথে তো আমাদের ডেস্টিনেশনটা এখনো পর্যন্ত বলিনি, তাই না? এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি সিকিম, একদম তোমাদের চোখের সামনে। সিকিমটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম এসে পড়েছি। এখন আমরা এখান থেকে যাব, এখন ধরো সিকিম মানে কেবল মানে ঢুকলাম, এরপরে যেতে আরো অনেকটা পথ আমাদের যেতে হবে, দেখতে পারবো না। চলো যাওয়া যাক। কতগুলো দেখ পাহাড়, পর 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 কতগুলো পাহাড়। তো আমরা ফাইনালি চলে এলাম, দেখো মানে সন্ধ্যায় লেগে গেছে আমাদের এখানে পৌঁছতে। সেই সকাল 8:45-এ আমরা রওনা দিয়েছিলাম, আর এই মাত্র আমরা এসে পৌঁছালাম। আর এই হোটেলটার নাম হচ্ছে দ্য ম্যাপেল রেসিডেন্সি। এই হোটেলে কিন্তু আমরা এর আগেও এসেছিলাম, খুব ভালো পরিষেবা, সব দিক দিয়েই ভালো। তোমরা চাইলে এখানেও আসতে পারো, আর তোমরা যদি চাও আমি এখানকার ফোন নাম্বারটাও দিয়ে দিব। এখান থেকে তোমরা সমস্ত জায়গায় ঘুরতে পারবে, ওরা সব ব্যবস্থা করে দেবে একদম মানে নিশ্চিন্তে। তা আমরা এখন চলো এখানে রিসেপশনে কথা বলে আমরা রুমটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার রুম ট্যুরটা শেয়ার করব। ওকে, ঘুরতে যেমন আসতে ভালো লাগে, সেরকম আসার পরেও কিন্তু একটা মানে পুরো টায়ার্ডনেস তো থাকেই। তাই হোটেলে চলে এসেছি, এখন তোমাদের রিসেপশনটা দেখিয়ে নিচ্ছি। রিসেপশনটাও খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, বেশ আমার পছন্দ মানে হোটেলটা, এর জন্য দ্বিতীয়বার এসেছি। আর আমাদের না অভ্যাস এরকমই, যেখানে ভালো লাগে সেখানে আমরা দ্বিতীয়বার তৃতীয়বার মানে যতবার যাব ততবার যেতে ইচ্ছে করে। যাক, এখন হচ্ছে সব কিছু করে নিই, তারপরে চলো এখন হোটেলটা দেখাবো তোমাদের। আমাদের রুমটা এবার নিচে, এর আগের বার যখন এসেছিলাম ওই কর্নারটাতে ছিল, আর এবার আমাদের নিচের ফ্লোরে। চলো দেখাই কেমন। এখনই পড়ে যেতাম গো। কি সুন্দর না মিররগুলো, আমার খুব পছন্দের জানো। এটা হচ্ছে আমাদের রুম, চলো ভেতরটা দেখাই। এখনই দিয়ে রাখো গিজারের সুইচ।
এই দেখো, ওই দেখো, দেখেছ কি সুন্দর লাগছে না? রাত্রিবেলা পাহাড়ের সৌন্দর্য আলাদা, সত্যি একদম জোনাকির মতো জ্বলছে। তো তোমাদের রুমটা ভালো করে দেখাই, দেখো বাথরুমটা দেখাচ্ছি, দাঁড়াও। বড়ই আছে রুমটা, মানে বাথরুমটা। তাহলে এখন অনেক জার্নি করে এলাম, অ্যাবাউট 285 কিলোমিটার এরকম হবে। তোমার এলাম আমরা দিনহাটা থেকে। 275 দেখাচ্ছিল, কিন্তু তারপরে ঘুরে 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 285 হয়ে গেছে। তা এখন ফ্রেশ হয়ে নিই, আজকের মতো ব্লগটা না শেষ করছি না, এখনো তো অনেক কিছু বাকি আছে না। তা ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব, ঠিক আছে? আমাদের রাতের ডিনার চিকেন বিরিয়ানি আর সাথে রায়তা। খুব ঠান্ডা লাগছে সত্যি, এখানে একদম মারাত্মক ঠান্ডা। এখন কত ডিগ্রি হবে? 5 ডিগ্রি তো হবেই, প্রচন্ড ঠান্ডা লাগছে। তার জন্য আগে খেয়ে দিয়ে নেই, আর অনেকটা সকালে বেরিয়েছি, যদিও খেয়েছি রাস্তায়। তো আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে আসছি তোমাদের কাছে। টাটা, বাই। মামুন বাই বলে দাও।